বহুকাল আগে যখন এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না, তখন কেবল আল্লাহ তাআলা ছিলেন, যিনি সবকিছুর স্রষ্টা। একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা অবাক হয়ে বলল, হে আল্লাহ, আপনি কি এমন একজন সৃষ্টি করবেন যে সেখানে বিশৃঙ্খলা করবে আর রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো আপনার প্রশংসা আর পবিত্রতার ঘোষণা করে থাকি। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। এরপর আল্লাহ তাআলা মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সেই মাটিতে ছিল পৃথিবীর সব রঙের মিশ্রণ, সাদা, কালো, লাল, বাদামি। এজন্যই আদম আলাইহিস সালাম এর বংশধরদের গায়ের রং এক নয়। আল্লাহ তাআলা তার মধ্যে প্রাণ ফুঁকে দিলেন। আদম আলাইহিস সালাম জীবিত হলেন, চোখ খুললেন, চারপাশের সৌন্দর্য দেখলেন আর প্রথমবারের মতো নিঃশ্বাস নিলেন। ফেরেশতারা বিস্ময়ে তাকিয়ে রইল। তারপর আল্লাহ আদেশ দিলেন সব ফেরেশতাদের, তোমরা আদমকে সেজদা করো। সব ফেরেশতাই সেজদা করল, কিন্তু ইবলিস শয়তান মাথা উঁচু করে বলল, আমি তাকে সেজদা করব না। আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে। এই অহংকারই তাকে চিরদিনের জন্য আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিল। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন তাকে এক সুন্দর স্থানে রাখলেন। সেই স্থানটি ছিল জান্নাত, যেখানে দুঃখ নেই, কষ্ট নেই, শুধু শান্তি আর আনন্দ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জন্য সেখানে অসংখ্য নিয়ামত রাখলেন, নানা রঙের ফলমূল, সুমিষ্ট নদী, শীতল ছায়া আর অগণিত সুখ। কিন্তু একদিন আদম আলাইহিস সালাম অনুভব করলেন তিনি একা। তার পাশে কেউ নেই যার সঙ্গে কথা বলা যায়, যিনি তার সঙ্গী হবেন। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করলেন একজন নারী, তার নাম হাওয়া আলাইহিস সালাম। তারা দুজন জান্নাতে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। একদিন আল্লাহ তাআলা তাদের বললেন, তোমরা জান্নাতের সব ফল খেতে পারো, কিন্তু ওই নির্দিষ্ট একটি গাছের কাছে যেও না, না হলে তোমরা অন্যায়কারী হয়ে যাবে। এভাবেই আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাতে জীবন কাটাচ্ছিলেন। কিন্তু ইবলিস শয়তান তখনও হিংসায় পুড়ছিল। সে সিদ্ধান্ত নিল আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করবে, যেভাবেই হোক তার ভুল করাবে। এখান থেকেই শুরু হলো শয়তানের ধোঁকা এবং মানুষের প্রথম পরীক্ষা। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন, তখন শয়তান খুব রাগে ফেটে পড়ল। কারণ সে জানত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মর্যাদা দিয়েছেন আর সে নিজে চিরদিনের জন্য অভিশপ্ত হয়েছে। তাই সে ভাবল, আমি যেভাবেই হোক আদম ও হাওয়াকে ভুলের পথে নিব। শয়তান নানা রকম কৌশল ভাবতে লাগল। একদিন সে ধীরে ধীরে আদম আলাইহিস সালামের কাছে এসে বলল, হে আদম, তুমি কি জানো এই গাছের ফল খেলে তুমি কখনো মরবে না? তুমি চিরদিন বেঁচে থাকবে এবং জান্নাতে রাজা হবে। আদম আলাইহিস সালাম প্রথমে সন্দেহ করলেন, কিন্তু শয়তান কসম খেয়ে বলল, আমি তোমাদের উপকার করতে চাই। অবশেষে শয়তানের মিথ্যা কসমে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম ধোঁকা খেলেন। তারা ওই নিষিদ্ধ গাছের ফল খেলেন। ফল মুখে দেওয়া মাত্রই তাদের জান্নাতি পোশাক হারিয়ে গেল। তারা লজ্জায় গাছের পাতা দিয়ে শরীর ঢাকতে লাগলেন। তখন আল্লাহ তাআলা তাদের ডাকলেন, আমি কি তোমাদের ওই গাছের কাছে যেতে নিষেধ করিনি আর বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম খুব কেঁদে উঠলেন। তারা বললেন, হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো ও দয়া না করো, আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ব। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন, কিন্তু জান্নাতে আর থাকতে দিলেন না। তিনি বললেন, তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও। সেখানে তোমরা কিছুদিন বাস করবে, পরিশ্রম করবে, তারপর আমারই কাছে ফিরে আসবে। এভাবেই আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে নেমে এলেন। একজন ভারতে আর একজন জেদ্দার পাশে জুহর নামে স্থানে অবতরণ করেন। পরে তারা আবার একে অপরের সাথে মিলিত হন। এখান থেকেই শুরু হয় মানুষের পৃথিবীর ইতিহাস। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে অবতরণ করলেন, তখন পৃথিবী ছিল একদম নতুন। না ছিল কোনো শহর, না ছিল কোনো ঘরবাড়ি, না ছিল অন্য কোনো মানুষ। তাদেরই দিয়ে আল্লাহ তাআলা শুরু করলেন মানব জাতির যাত্রা। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে আল্লাহর নির্দেশ অনুযায়ী কৃষিকাজ, শিকার ও নানা কাজ শিখতে লাগলেন। তিনি ছিলেন প্রথম মানুষ, আবার প্রথম নবীও। আল্লাহ তাকে শিখিয়েছিলেন কিভাবে বেঁচে থাকতে হয়, কিভাবে সন্তানদের শিক্ষা দিতে হয় এবং কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম এর বহু সন্তান জন্ম নেয়।
প্রতিবার হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এক পুত্র ও এক কন্যা সন্তান জন্ম দিতেন। তাদের মধ্যে প্রথম 2 সন্তান ছিল হাবিল ও কাবিল। আল্লাহর নির্দেশ ছিল এক জোড়া সন্তানের ছেলে মেয়েকে অপর জোড়ার সাথে বিবাহ দিতে হবে, অর্থাৎ নিজের যমজ বোনকে নয়, অন্য জোড়ার বোনকে বিয়ে করতে হবে। কিন্তু কাবিল এই নিয়ম মানতে রাজি হলো না। সে তার নিজের যমজ বোনকে বিয়ে করতে চাইল, যাকে হাবিল বিয়ে করতে যাচ্ছিল। এই নিয়ে ভাইদের মধ্যে শুরু হলো দ্বন্দ্ব। আদম আলাইহি ওয়াসাল্লাম তাদের শান্ত করতে চাইলেন, কিন্তু কাবিলের মনে তখন হিংসা ও অহংকার ভর করেছিল। শেষ পর্যন্ত তিনি বললেন, তোমরা দুজনই আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দাও। যার কোরবানি আল্লাহ কবুল করবেন সেই সঠিক পথে থাকবে। হাবিল আল্লাহ ভীতিতে সেরা পশুটি কোরবানি দিল, আর কাবিল অনিচ্ছায় খারাপ ফসল দিল। ফলস্বরূপ আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন আর কাবিলেরটা প্রত্যাখ্যান করলেন। এতেই কাবিলের হিংসা আরও বেড়ে গেল। কোরবানি গ্রহণের পর থেকে কাবিলের হৃদয়ে হিংসা আগুনের মতো জ্বলে উঠল। সে ভাবল, আল্লাহ কেন আমার কোরবানি গ্রহণ করলেন না? আমি কি হাবিলের চেয়ে কম? হাবিল সবসময় শান্ত, নম্র ও আল্লাহ ভীরু ছিল। সে ভাইকে বুঝিয়ে বলল, আল্লাহ শুধু তাকেই কবুল করেন যে সত্যিকার অর্থে আল্লাহভীত এবং নিষ্ঠাবান। কিন্তু কাবিলের হৃদয় তখন অন্ধ হয়ে গেছে হিংসা ও অহংকারে। সে ভাইকে হুমকি দিল, আমি তোমাকে মেরে ফেলব। হাবিল উত্তর দিল, যদি তুমি আমাকে হত্যা করতেও হাত বাড়াও, আমি তোমার দিকে হাত বাড়াব না। আমি চাই না আমি পাপী হই। আমি আল্লাহকে ভয় করি, যিনি সমগ্র বিশ্বের রব। কিন্তু কাবিল নিজের রাগ ও হিংসা নিয়ন্ত্রণ করতে পারল না। অবশেষে একদিন সে তার ভাই হাবিলকে হত্যা করল। এটাই ছিল পৃথিবীর প্রথম খুন। এক ভাইয়ের হাতে আর এক ভাই নিহত হল। তারপর কাবিল দিশেহারা হয়ে গেল। সে জানত না কিভাবে ভাইয়ের মৃতদেহ লুকাবে। তখন আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন। কাকটি মাটি খুঁড়ে অন্য এক মৃত কাককে ঢেকে দিল। এ দেখে কাবিল বুঝল সে ও এভাবেই ভাইয়ের দেহ মাটিতে লুকাতে হবে। সে কেঁদে উঠল এবং বলল, হায়, আমি কি এই কাকের মতো হতে পারলাম না যে তার ভাইয়ের দেহ ঢাকল? এভাবে কাবিল অনুশোচনায় ভরে গেল, কিন্তু তার এই অনুশোচনা আর হাবিলকে ফিরিয়ে আনতে পারল না। এখান থেকেই শুরু হলো মানব জাতির ইতিহাসে পাপ, শিক্ষা ও অনুশোচনার পথ চলা। হাবিলের মৃত্যুর পর আদম আলাইহি ওয়াসাল্লাম গভীর দুঃখে ভেঙে পড়ল। তিনি বুঝলেন, এই পৃথিবী এখন আর জান্নাতের মতো শান্ত নয়। এখানে আছে শয়তানের প্ররোচনা, মানুষের হিংসা আর পরীক্ষা। তবুও আল্লাহ তাআলা তাকে ভুলে যাননি। আল্লাহ তাকে নবী হিসেবে দায়িত্ব দিলেন, যাতে তিনি তার সন্তানদের আল্লাহর পথে আহ্বান করেন। যখন আদম আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে পৃথিবীতে নামলেন, তখন তিনি অনেক বছর আল্লাহর কাছে কান্না ও অনুশোচনায় ছিলেন। একদিন তিনি আল্লাহর দরবারে এই দোয়া করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। তুমি যদি আমাদের ক্ষমা না করো ও দয়া না করো, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ব। আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন এবং তাকে নবুয়ত দান করলেন। আদম আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদের শিক্ষা দিতে লাগলেন, আল্লাহর একত্বে বিশ্বাস রাখো, শয়তানের পথ থেকে দূরে থাকো, ভালো কাজ করো এবং পরস্পরের প্রতি দয়া দেখাও। আদম আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় দীর্ঘ জীবন অতিবাহিত করার পর একদিন আদম আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়ল। তিনি হাওয়া আলাইহি ওয়াসাল্লামকেও সন্তানদের বললেন, আমার সময় ঘনিয়ে এসেছে, তোমরা আল্লাহর পথে থেকো। বলা হয়, আল্লাহ তাকে 1000 বছর বয়স দান করেছিলেন। তার মৃত্যুর পর ফেরেশতারা জান্নাত থেকে কফন, সুগন্ধি ও কাফনের কাপড় নিয়ে এলেন। তাকে জান্নাতের মাটি দিয়ে দাফন করা হলো। এটাই ছিল পৃথিবীর প্রথম দাফন। আদম আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর তার সন্তানরা তার শিক্ষা মনে রাখল। তিনি ছিলেন মানব জাতির প্রথম নবী, প্রথম মানুষ এবং প্রথম শিক্ষক। তার জীবন আমাদের শেখায়, ভুল করলে তওবা করো, হিংসা থেকে দূরে থেকো আর আল্লাহর প্রতি কৃতজ্ঞ থেকো। বন্ধুরা, হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের জীবনের গল্প শুধু একটা ইতিহাস নয়, এটা আমাদের জীবনের জন্য এক চিরন্তন শিক্ষা। যখন আল্লাহ তাকে সৃষ্টি করলেন, তিনি চাইলেন মানুষ যেন জানে মানুষকে শ্রেষ্ঠ করা হয়েছে জ্ঞান, তওবা ও ধৈর্যের মাধ্যমে। আদম আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখি তিনি ভুল করেছিলেন, কিন্তু সেই ভুলের পর আল্লাহর দিকে ফিরে গিয়েছিলেন। তিনি কান্না করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন আর আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন। এতেই আছে শিক্ষা,
মানুষ ভুল করবে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো ভুল বুঝে তওবা করা। আর একটা শিক্ষা হলো হিংসা মানুষের সর্বনাশ ডেকে আনে। কাবিলের হিংসা তাকে ভাই হত্যার মতো ভয়াবহ কাজে নামিয়ে এনেছিল। আজও যখন কেউ হিংসা, রাগ বা অহংকারে ভরে যায়, সে নিজের জীবনকেই অন্ধকার করে ফেলে। হযরত আদম আলাইহিওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহর পথে থাকো, শয়তানের প্ররোচনা থেকে সাবধান থেকো, আর তোমার হৃদয়কে সবসময় পবিত্র রাখো।